কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বেশ কিছু আপডেট পেলাম। ইটালি বেশ কয়েকটা সিটি থেকে 2026 সালের নুডলসটা উঠতেছে। এখনো পর্যন্ত অনেকে নুডলসটাই উঠতেছে। তো তার আপডেট দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বেশ কিছু আপডেট পেয়েছি গত বৃহস্পতিবার, বেশ কয়েকটি নুডলসটায় ভিসা কালেক্টের আপডেটও পেয়েছি। তার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কি কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ আপডেট এবং কালেকশন এবং পুনরায় নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এসে রিসাবমিট করে তার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে থেকে আমরা যে কয়েকটি কালেকশনের আপডেট পেয়েছি তার মধ্যে ছিল আপনার ফজলিয়ারি সিটি, ইতালির ফজলিয়ারি সিটি থেকে 2টি ফ্যামিলি নুডলসটার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2026 সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করা। তাছাড়া আপডেট পেয়েছি আপনার প্রমা সিটি থেকে 2টি স্পন্সর নুডলসটার আপডেট পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। ইনশাল্লাহ যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ভিসা হয়ে যাবে। কেননা বর্তমানে কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করতে পারে তাদের কিন্তু দ্রুতই নুডলসটা ভিসা হয়ে যায়। এর কারণ হলো আসলে সকল নুডলসটাগুলো যাচাই বাছাই থাকে, যার ফলে ইটালি এম্বাসির তেমন বেশি আপনার চেক করতে হয় না, ভুক্তভোগী হতে হয় না, যার ফলে তারা দ্রুতই সকল নুডলসটাগুলো আপনার ভিসা দিয়ে দেয়। তাছাড়া আপনার নুডলসটা উঠেছে মিলান সিটি থেকে 2টি নুডলসটার আপডেট পেয়েছি, একটি স্পন্সর নুডলসটা আর একটি ফ্যামিলি নুডলসটার আপডেট পেয়েছি। তা হলো 2026 সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করা। বেনি সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, ইনশাল্লাহ আগামী রবিবার তারা জমা করবে। তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাদের নুডলসটাও ভিসা হবে। ভিসা আপডেট পেয়েছি বেনিস সিটি থেকে। এক ভাই কমেন্ট করছেন যে বেনিস সিটি আসলে নুডলসটায় ভিসা হয় কিনা। আসলে ভাই সর্বোপরি ইটালি সকল সিটি থেকেই আপনার নুডলসটায় ভিসা হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ। তবে নাপোলি সিটির খুব কমই আপডেট পাই, ভিসা হয় না, তো বিষয়টা এমন না। নাপোলি, রোম, সালেনুরে সকল সিটি থেকে অনেক যাচাই বাছাই এবং তুলনামূলকভাবে অনেক কমই হয়, যেহেতু এই সকল সিটিগুলো থেকে সবথেকে বেশি আপনার আবেদন পরে ক্লিক দিতে অংশগ্রহণ করে। সে তুলনায় আপনার এই সকল সিটিগুলোতে তেমন বেশি আপনার নুডলসটার বা ভিসা ডেলিভারি আপডেট পাওয়া যায় না, কেননা আপনারা জানেন যে সকল সিটিগুলোতে যাচাই বাছাই হয় অনেক বেশি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা হয়ে যায় বারি সিটি থেকে, তারপর আছে পালেরমোর সিটি থেকে। এই সকল সিটিগুলোর মধ্যে আপনার দ্রুত সময়ের মধ্যে আসলে ভিসা হয়ে যায়। আসলে ইটালি এক একটা সিটির আসলে কার্যক্রম, এক এক সিস্টেম, এক এক দ্বারায় তারা কার্যক্রম করে। সেক্ষেত্রে আসলে বলতে গেলে বলা চলে যে এই সকল সিটিগুলোতে দ্রুতই কার্যক্রম আপনার হয়ে যায়, ভিসা হয়ে যায়। আর এই সকল সিটিগুলোতে মোটামুটি তুলনামূলকভাবে আবেদন কমই পড়ে, যেহেতু কোটার পরিমাণ কম থাকে। আর বিশেষ করে যে সকল সিটিতে আপনার কোটার পরিমাণ কম, ওই সকল সিটিগুলোতে আপনার নুডলসটার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, কেননা আবেদনের পরিমাণ কম থাকে, যার ফলে এই সকল সিটিতে আপনার ভিসা দ্রুত হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত রিসিভটা নিয়ে বসে আছেন, অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন আর যদি সঠিক মালিক হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত আপনার নুডলসটা উঠা সম্ভব। কেননা 2025 সালে নুডলসটা 2026 সালে উঠেছে। আপনারা দেখেছেন যে অনেকের নুডলসটাই উঠেছে। আর 2026 সালে এসে 2025 সালে যারা কোটায় নুডলসটা পাইতেছে বা পেয়েছেন বিগত দিনেও, তারা কিন্তু আসলে তাদের মালিক কিন্তু অ্যাক্টিভ। আসলে এখনও পর্যন্ত যাদের মালিকের কোটা আছে কিন্তু নুডলসটা পাইতেছে না, এর কারণ হলো মালিক আনঅ্যাক্টিভ। মালিকের অনেক পেপারস বা ডকুমেন্ট মিসিংও হতে পারে, বা মালিক সকল পেপারস ডকুমেন্ট জমা করেছে কিন্তু তার যেহেতু 2026 সালে ক্লিক ডেতে অনেক বেশি লেটে আপনার নুডলসটা উঠেছে বা উঠতেছে, সেক্ষেত্রে তাদের পেপারসগুলো অনআপডেট হয়ে গেছে, যার ফলে তাদের কোটা থাকা সত্ত্বেও সকল নুডলসটা বিষয় উঠতেছে না। ইনশাল্লাহ তারা যদি আপনার মালিক যদি চায় যে আপডেটকৃত পেপারস জমা করবে, পুনরায় রিসাবমিট করবে, সেক্ষেত্রে রিসাবমিটের মাধ্যমে আপনার নুডলসটা ওঠার চান্স এবং সম্ভাবনা অনেক বেশি। তবে বর্তমানে যাদের নুডলসটা উঠতেছে বা যারা নুডলসটা পাইতেছে, তাদের কিন্তু নুডলসটাগুলো অধিকাংশই রিসাবমিট করা, কারণ মালিক পুনরায় তাদের পেপারগুলো রিসাবমিট করেছে। অনেকের রিসাবমিট ছাড়াই অনেকে নুডলসটা উঠতেছে। আমরা এখন এমনও দেখেছি যে ফেক পেপারস ডকুমেন্টস দিয়ে আবেদন করেছে কিন্তু নুডলসটা উঠে গেছে, ওই নুডলসটা বিষয় হয়েছে। আসলে এটা সর্বোপরি তকদির, ভাগ্য। আপনার ভাগ্যে আপনার লাক যদি ফেভার করে, তাহলে আপনার নুডলসটা উঠবে, ইনশাল্লাহ বিষয় হবে। 2023 সাল থেকে বর্তমান অবধি অনেকেই আপনার আবেদন করছে কিন্তু তাদের আদৌ পর্যন্ত তাদের কোনো নুডলসটা উঠেনি। আবার অনেকে একটা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে, তাদের নুডলসটা হয়ে গেছে। আসলে তাদের যেই মালিক মাধ্যম তারা সঠিক, এবং আসলে সর্বোপরি প্রত্যেকটা মাধ্যম বা প্রত্যেকটা মালিকই চায় যে তাদের নুডলসটা উঠুক, কেননা তাদের নুডলসটা উঠলে তাদেরও লাভ আছে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে আসলে চেষ্টা করে, কিন্তু এখানে বিষয় হলো তারা অনেকেই আপনার ফেক পেপার ডকুমেন্টস দিয়ে আপনার অনেক বেশি আবেদন করে, তো যার ফলে ওই সকল পেপার ডকুমেন্টসের দ্বারা কিন্তু নুডলসটা উঠে না। তো অধিকাংশ ভুক্তভোগী বর্তমান অবধি ওই সকল ফেক পেপারস বা ডকুমেন্টস নিয়ে আছে, যার ফলে তাদের আসলে যাচাই বাছাইয়ের পরবর্তীতে তাদের নুডলসটা উঠতেছে না। এখন যাদের নুডলসটা উঠতেছে অধিকাংশই রিসাবমিট, পুনরায় দেখা যাচ্ছে একটা মালিক কয়েকবার আপনারা তাদের পেপারস রিসাবমিট করার পরও তাদের নুডলসটা উঠতেছে না। এর আপনার বড় সমস্যা হলো মালিকের পূর্বে হিস্টোরি বা পূর্বের ইতিহাস তার ভালো না, কারণ তার ক্যারেক্টার ভালো না। এর কারণ হলো সে হয়তো বা কর্মী নিয়েছে, বা তার পূর্বে যে সকল কোঠায় নুডলসটা উঠেছিল ওই সকল নুডলস তারা ক্লিয়ারেন্স বা
সঠিক ফয়সালা করে না, নুরুস্তা ক্যান্সেলও করে নাই, বা ওই সকল নুরুস্তায় আপনার বিষও লাগায় নাই। তো যার ফলে মালিকের পরবর্তীতে ক্লিক দিতে মালিক পুনরায় আবারও আবেদন করেছে নতুন পেপারসের। তো যার ফলে ওই সকল মালিকের আসলে পেপারগুলো ঝুলে আছে, কারণ ইতালি গভর্নমেন্ট এবং ইতালি সিস্টেম অনুসারে তারা প্রত্যেকটা পেপারসের আপনার ফয়সালা চায়। তো যে সকল মালিকের ফয়সালা ক্লিয়ারেন্স সব ঠিক আছে, তাদের কিন্তু পুনরায় তাদের নুরুস্তাগুলো দ্রুত দেওয়া হয়েছিল। তো যারা বর্তমান অবধি ক্লিয়ার করতেছে, পূর্বের পেপার ডকুমেন্টস ক্লিয়ার করতেছে, এমনও মালিক আছে যাদের 2023-24 সালের আবেদনের নুরুস্তা উঠতেছে কিন্তু চূড়া দিতেছে না। তারা বর্তমান অবধি এসে 2025-26 সালে এসে তারা আবেদন করাইতেছে, এবং 2027 সালেও তারা আবেদন করাবে, কিন্তু ওই সকল মালিকের নুরুস্তা কিন্তু উঠবে না। এটা আপনার 100% শিওর থাকেন, কারণ গভর্নমেন্ট চায় সকল ক্লিয়ারেন্স পূর্বের হিস্টোরি বা সামনে যে সকল আবেদন করবে সঠিক পেপার জমা করে তুমি নুরুস্তা নেও। তোমার যে কয়েকটা কর্মীর প্রয়োজন, কতজন কর্মী নেওয়ার তোমার সক্ষমতা আছে তার পেপারসও দেও। তো সকল কিছু দেখার পর কিন্তু নুরুস্তা উঠে। এখন আপনার মালিকের ক্লিয়ারেন্স ঠিক আছে, আলোচ্য ঠিক আছে, সকল কিছু ঠিক আছে, ট্যাক্স ফাইল ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওনার 2025 সালে আবেদন করেছে, ওই সকল নুরুস্তা উঠেছিল কিন্তু কর্মী নেয়নি, এবং ওই সকল ক্লিয়ারেন্সও ক্লিয়ার করে না যে তার কর্মী আর প্রয়োজন নাই 2025 সালে। তো ওই পেপারগুলো ক্লোজ না করার কারণে কিন্তু 2026 সালে সে তার ভোগান্তিতে হইতেছে, এবং তার ভোগান্তিতে তার নুরুস্তা উঠতেছে না। তো আসলে সর্বোপরি এই বিষয়গুলোই আসলে বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে আপনার যে মাধ্যম আছে 2027 সালে বা 2026 সালে যারাই আছেন বা যারাই সামনে আবেদন করবেন, এই সকল বিষয়গুলো থেকে আপনারা যদি সেফ থাকতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার নুরুস্তায় বিষয় হবে। তো আপনি তো আসলে আপনার পক্ষে তো সম্ভব না, এটা একমাত্র আপনার মালিক এবং উকিল এবং আপনার মাধ্যম, তাদের এই তিনজনের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনার নুরুস্তা উঠবে, এবং তাদের উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনি আসলে ইতালি নুরুস্তা পাবেন কিনা। তো রুম সিটি থেকে আবেদন করা 2026 সালের আবেদন করা ফ্যামিলি নুরুস্তা, দুটি নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তার আপডেট পেয়েছি কাজলিয়ারি সিটি থেকে একটি সিজনাল নুরুস্তার আপডেট পেয়েছি ভিসা কালেকশনের গত 2 দিন আগে। তো ভিসা হাতে পেয়েছে আপনার তিউরিন শহর থেকে ইটালি তিউরিন শহর থেকে 2026 সালে ক্লিক ডেটে অংশগ্রহণ করা। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে জেনুয়া শহর থেকে ফ্যামিলি নুরুস্তায়। আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে ফজলিয়ারি শহর থেকে স্পঞ্চার নুরুস্তায়। তো আপনারা যারা আছেন যে মেসিনা সিটি থেকে আপনার নুরুস্তা পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পায়নি। আসলে এই মালিকের এই সকল নুরুস্তাগুলো আসলে আদৌ সঠিক কিনা তা একমাত্র যাচাই করার মাধ্যম হলো আপনার মালিকের স্পিড আইডি দিয়ে অবশ্যই আপনারা চেক করানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি আপনারা চেক করাতে পারেন, তাহলে কিন্তু আপনি আগেই বুঝতে পারবেন আসলে আপনার নুরুস্তা সঠিক কিনা, আদৌ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কিনা, বা আপনার নুরুস্তায় ভিসা লাগবে কিনা। আসলে এই সকল বিষয়গুলো আসলে আপনারা যাচাই বাছাই না করেই তাদের সাথে লেনদেন করেন। পরবর্তীতে তারা যেভাবে আপনাকে বলে তা আপনারা ওইভাবেই তাদের কথা মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাহলে আসলে এত সময় অপেক্ষা করার চেয়ে আসলে অন্যান্য ইউরোপের কান্ট্রি আছে, ওই সকল কান্ট্রিতেও কিন্তু আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। কিন্তু কি করার, এখন মাধ্যমগুলো আপনাদেরকে আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন কৌশলে তারা অপেক্ষায় রাস্তায় আপনাদের বসিয়ে রাখে। তো সেক্ষেত্রে বলবো আসলে সর্বোপরি নিজস্ব ব্যক্তি বা নিজস্ব মাধ্যম না হলে আসলে ইটালিতে আবেদন করে নুরুস্তা পাওয়া বা ইটালি ভিসা কালেক্ট করা, এটা কিন্তু আসলে একটা মিরাক্কেলের মতন। অনেকেরই হয়ে যায়, কিন্তু অনেকেরই দেখা যাইতেছে যে নিজস্ব আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তারা বারবার আবেদন করেও তাদের নুরুস্তা হয় না বা তাদের নুরুস্তা পায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা সর্বোপরি সঠিক মাধ্যমে সঠিক ব্যক্তি ছাড়া আবেদন করবেন না। যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে এবং ভুক্তভোগী হয়ে থাকতে হবে। তো মোটামুটি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবালের এই কার্যক্রম চলমান আছে। সেক্ষেত্রে আমি বলবো আপনার নুরুস্তা যদি সঠিক থাকে তাহলে আপনি দ্রুতই ভিসা পেতে পারবেন, এবং আপনার মালিক যদি বর্তমান অবধি রিসাবমিট করে আপনার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার নুরুস্তা ওঠার সম্ভাবনা রয়েছে। আপনার স্পন্সর বলেন, ফ্যামিলি নুরুস্তা বলেন, ডোমেস্টিক বলেন, এবং কি আপনার সিজনাল নন সিজনাল যে ক্যাটাগরি নুরুস্তাই হোক, মালিক রিসাবমিটের মাধ্যমে আপনার নুরুস্তা পাওয়ার 100% গ্যারান্টি আছে, যদি মালিকের কোটা খালি থাকে। যদি মালিকের 2টি কোটা খালি থাকে তাহলে ওই 2টি নুরুস্তাই উঠবে। এখন আপনার মালিক আপনাকে ব্যতীত আরও কতটি আবেদন করেছে এটা কিন্তু এখন তো আপনার মালিকই বলতে পারবে। তো সর্বোপরি এই বিষয়গুলো যদি আপনি সচেতন থাকেন, তাহলে ইতালি যাওয়ার চিন্তা ভাবনা বা স্বপ্ন দেখবেন। আর এই সকল প্রসেসের যদি সক্ষমতা আপনার হাতের মধ্যে না থাকে, তাহলে আমি বলবো ইউরোপের অন্যান্য কান্ট্রির জন্য চেষ্টা করুন। অনেক নন সানজান কান্ট্রি আছে, ওই সকল কান্ট্রিতে কিন্তু আপনি চেষ্টাগুলো ঢুকতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।